আজকে একটি হোম ট্যুর ভিডিও নিয়ে আসলাম। কোথায় গেলাম, কার বাসায় গেলাম আর কি করলাম পুরো ভিডিও জুড়ে থাকছে এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ওয়েলকাম টু ম্যানহাস ব্লগ। কী অবস্থা, সবাই কেমন আছেন? অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। চলে গিয়েছিলাম আমার বড় খালার ছেলে, আমার খালাতো ভাইয়ের বাসায়। আর এই তো খালাতো ভাইয়ের দুটি ছেলে মেয়ে, ওদেরকে আমি আম্মু আর বাবা বলে ডাকি, যদিও আমার ভাতিজা লাগে। যাই হোক, আজকে তাদের বাসায় চলে গিয়েছিলাম। আসলে ভাবির সাথে একটু দরকার ছিল আমাদের। আমি, আপু, আম্মু সবাই গিয়েছিলাম। বাহির থেকে সবাই মিলে ফোন দিয়েছিলাম যে বাইরে আসার জন্য, কিন্তু সে তো নাছোড়বান্দা। সে বলতেছে যে বাসার কাছে এসেছেন, আগে বাসায় আসতে হবে, তারপরে এখান থেকে একটু রিল্যাক্স করে সবাই মিলে বের হব। তো যাই হোক, এটা হলো আমার ভাতিজির রুম। আমার ভাতিজি নেক্সট ইয়ার এসএসসি পরীক্ষা দেবে। তো সে শিডিউল করে নিয়েছে দেওয়ালের মাঝখানে। সবাই ওর জন্য প্রে করবেন। অনেক ভালো স্টুডেন্ট। তার পড়ার টেবিল দেখলেই বোঝা যাচ্ছে অনেক সাজানো গোছানো। রুমটা অনেক সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেওয়ালে অনেক শোপিস থেকে শুরু করে সিনারিগুলি সে সুন্দরভাবে গোছগাছ করে পরিপাটি করে নিয়েছে। আর ওর বেলকনিটা আমি দেখতেছিলাম, অনেকগুলি ফুলের চারা এনে লাগিয়েছে। বেশ ভালোই সুন্দর লাগছে। তার আরেকটা সেলফ এটা। আমি আমার ভাতিজিকে সবসময় আম্মু বলে ডাকি। ছোটোর থেকে ও আমাকে মা বলে ডাকতো, আর ভাতিজাকে বাবা বলে ডাকি। আর এইদিকে ভাবি এসে সবাইকে নাস্তা দিয়ে যাচ্ছে। এখানে আব্বু আম্মু সবাই ছিল। এখানে ভাবি এসে নাস্তা সার্ভ করে যাচ্ছে। এখানে নাস্তায় ছিল খেজুর, কফি, তারপরে বিস্কিট, ফ্রুটস, সব ধরনের আইটেমই ছিল। আর এইদিকে আমি ভাবি আর ভাইয়ার যে মাস্টার বেডরুম আছে সেটা দেখতে চলে গিয়েছি। আসলে বাচ্চা কাচ্চার যেখানেই থাকুক, রুমগুলো গোছগাছ করে এত পরিপাটি করে রাখতে পারে না। সবসময় বাচ্চারা রুমের মধ্যে দৌড়াদৌড়ি খেলাধুলা করে। তো এই বিষয়গুলো আপনারা সবাই স্কিপ করবেন। আর ভাবি সম্পর্কে যদি বলতে যাই, তো সেটা হলো যে আমাদের ননদ ভাবির সম্পর্ক কোনো দিনই ছিল না। সবসময় ভাবি আমাকে ছোট বোন হিসেবেই দেখেছে। এই তো ভাবির বেলকনিটা, এটাও গাছগাছালি দিয়ে সাজানো গোছানো। আমি মিরর সেলফি নিয়েছি। যে কথাটা বলতে নিয়েছিলাম, আমাদের ননদ ভাবির কখনোই সম্পর্ক ছিল না, সবসময় বোনের মতো সম্পর্ক ছিল। আমার বড় খালার দুইটা ছেলে, এই ভাইয়া, ছোট ভাইয়া আর বড় ভাইয়েরও বউ আছে, বাচ্চা আছে। বড় ভাবিকে অন্য আরেকদিন ইনশাল্লাহ দেখাবো, কোনো একদিন মিট করিয়ে দিব। তো এই ছোট ভাবি সবসময় ছোটোর থেকে আমাকে দেখে এসেছে। সবসময় বোনের মতো শাসন আদর সব কিছু করেছে। কোনো দিন আর কি একটা ধমক দেয়নি, শাসন করেছে, বাট অনেক ভালোবাসে, আদর করে। তো এখনও আমরা বোনের মতোই চলাফেরা করি। আমাদের বন্ডিংটা ওই রকমভাবেই সবসময় গড়ে উঠেছে দুইটা ভাবির সাথে ছোট থেকেই। আর আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন এই ছোট ভাবি আমাদের বাসায় আসে, মানে বিয়ে হয়ে আসে আর কি। তখন থেকে আমাদের সম্পর্ক, বন্ডিং। আর ভাবির মাস্টার বেডের পাশেই অ্যাটাচড ওয়াশরুম। আর রুম থেকে বের হওয়ার পর এই তো এটা আর কি হাত টাত ধোয়ার জন্য ড্রয়িং রুমের পাশেই। আর ড্রয়িং রুমটাই তো দেখাচ্ছি, এটা হলো কিচেন রুম, আর এইটা হলো বসার রুম, ড্রয়িং রুম আর কি। প্রত্যেকটা রুমই অনেক সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো ছিল। ভাবি নিজ হাতে এই জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে আর কি।
আর ড্রয়িং রুমে ছিল একটা অ্যাকোয়ারিয়াম কর্নার। মাছগুলি সুন্দর সুন্দর মাছগুলি এখানে আছে, অনেক সুন্দর সুন্দর মাছ এখানে রাখা হয়েছে। আমার ভাতিজা এসে আমাকে দেখাচ্ছিল। আর এই ওয়ালমেটটা আল্লাহ লেখা অনেক সুন্দর ছিল। পাশে একটি শোপিস কর্নার ছিল, আর সুন্দর সুন্দর শোপিস দিয়ে সাজানো গোছানো ছিল। প্রত্যেকটা জিনিসের মধ্যেই আলাদা অন্যরকম একটি ভাইব আছে। বেশ ভালোই লাগছিল। আমি পুরো বাসাটা দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর এই তো ডাইনিং টেবিলে এই গাছটি রাখা হয়েছিল। এই গাছটি বেশ ভালোই লাগছিল। আর আমি এই যে অ্যাকোয়ারিয়ামের পাশে এসে মাছগুলির সাথে একটু খেলা করতেছিলাম। হাত দিয়ে খেলতেছিলাম মাছগুলির সাথে। আর এইদিকে ভাবি ডাকতেছিল নাস্তা করার জন্য। কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল, তো আমি এখানে চলে গিয়েছি নাস্তা করার জন্য। এইখান থেকে আমি খেজুর কফি খেয়ে নিচ্ছিলাম। ওই টাইমটাতে আমি খুব সিক ছিলাম, আর এর জন্যই ভাবির বাসায় যাওয়া যে কোন ডক্টর দেখাবো। কারণ ভাবি অলওয়েজ গুড সলিউশন দেয় সবসময়, এমনকি নিজে সাথে করে নিয়ে যায়। আম্মু কথা বলতেছিল, খাচ্ছিল এখানে। তো অসুস্থ শরীরেই আম্মু আব্বু আর কি ভাবিকে ফোন দেয়, ভাবি বাসায় যেতে বলে। সেখান থেকে আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় আম্মু এমনকি ভাবি মিলে। আর এখানে এর জন্যই যাওয়া হয়েছিল। আমি কফি খাচ্ছিলাম, আর এইদিকে দাদি নাতনি দুইজনে বসে পড়াশোনা নিয়ে ডিসকাস করতেছিল, কী প্ল্যান আছে সেই প্ল্যানিংগুলো করতেছিল দুইজনে মিলে। আর এই কার্টুন পুতুলগুলো কী দিয়ে তৈরি সবাই একটু বলবেন। এই তো আমার ভাতিজির পড়ার টেবিল অনেক সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আসলে ওই পুতুলগুলি ক্লে দিয়ে বানানো হচ্ছিল, বাট দেখে বোঝার উপায় নেই যে ক্লে দিয়ে বানানো। আর ভাবি এখানে না খেয়ে কাউকে বের হতে দেবে না। তো এখানে আব্বু ইতিমধ্যে চলে গিয়েছে, কারণ ভাবি আর আম্মুর সাথে আমি ডক্টরের কাছে যাব। এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ না খেয়ে তো বের হতে দেবে না। তো এখানে খাবার টাবার খেয়ে নিচ্ছিলাম। আর এই তো আমার ভাতিজা আমাকে দেখাচ্ছিল যে কি কি কালার হয়, কালারগুলো পরিবর্তন হয় অ্যাকোয়ারিয়ামের, সবগুলো সে দেখাচ্ছিল। আর সে নিজেই এখানে ভিডিও নিচ্ছিল, আর আমি ওই টাইমটাতে খাওয়া দাওয়া করতেছিলাম। এই ভিডিওটা সে তার ফোন থেকে নিয়েছে আর কথা বলতেছিল। আর খাওয়া দাওয়া শেষ করে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। আর এখানে আমি হ্যান্ড ওয়াশ করে কিছু মিরর সেলফি আর ভিডিও নিচ্ছিলাম। ইদানিং কেন জানি মিরর দেখলেই মিরর ভিডিও মিরর সেলফি নিতে ভালোই লাগে। আর ভাবি রেডি হওয়ার জন্য চলে গিয়েছে, সে রেডি হয়ে আসতেছে, আমাদের সাথে বের হবে। এখানে আমি মিরর ভিডিও করতেছিলাম। আর এই তো ভাবি রেডি হয়ে বের হয়ে আসছে। এখানে ভাবির আবার ভাইয়ের মেয়ে বায়না করছে ভাবির সাথে যাবে। এই তো সে বলতেছে আমাকে নিয়ে যাও নিয়ে যাও। বাট যাই হোক, আমরা এখন বের হয়ে যাব। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।